আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনি আল্লাহর মতো আমরা ভালো আছি। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আপনি ভাইয়া দেশে গেছিল, এখানে কিছু জিনিসপত্র আসছিল, আর এই যেখানে কিছু জিনিসপত্র রয়েছে। এখানে একটা আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে এই ব্যাগগুলো খোলা হয়নি, আর এই যে ছেলের কাপড় চোপড় এটার মধ্যে আমি আর কইতেছি এটি বাইর কর, কী কী আছে সব ময়লা কাপড় ধোয়ার মতন। দুর্ঘটনা হয়েছে এইটা আমি আমরা জানতাম না যে এখানে মাংস আর হইলো কিছু শাকসবজি আনছিল, অল্প কিছু, বেশি না, অল্প পরিমাপে কিছু শাকসবজি আর মাংস আনা হয়েছিল আমার জন্য। আম্মা কোরবানির মাংস দিছিল, ওই মাংসটুকু আর কিছু শাকসবজি ওইগুলা এয়ারপোর্টে রাইখা দিছে, মানে আনতে দেয় নাই কে। আপনারা যারা জানেন তারা তো জানেনই, কমেন্ট করে জানাইবেন আমার। আর যারা জানেন না আর কি নেওয়া যায় আর কি নেওয়া যায় না, মানে আনা যায় না দেশ থেকে, প্লিজ কমেন্ট করে আমার একটু জানাইবেন। আর আমি জানতাম না, তাই আমার মাংস আর হইলো শাকসবজি দেয় নেই কে, তারা রাইখা দিছে ফালাই দিবে বলে। আর আপনাকে ভাইয়া যেই ফ্লাইটে আইসে ওই ফ্লাইটে যত মানে এই ধরনের প্যাসেঞ্জার সবাই চেকিং করছে, চেকিং করে যে মাংস আর এই শাকসবজি পাইছে সব রাইখা দিছে। আর মনে করেন সবাইরে ফাইন করছে, আপনাকে ভাইয়ারও ফাইন করছে, ৫-৫০ ইউরো ফাইন করছে। তাই এর আগের বার তো মনে করেন এরকম ঝামেলা হয় না। আমি আনি নাই, সব কোনো সময় আনি নাই, অল্প কিছু, গতবার অল্প কিছু আনছিলাম ১ কেজির মতো, এরকম মাংস অল্প আনছিলাম আর শাকসবজিও। এই যে কাপড় চোপড় আপনাকে ভাইয়া আনছে, বিকেল হয়ে গেছে তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার, আইতে আইতে বিকেল হয়ে গেছে গা। তার এই যে কিছু চাদর আনাইছিলাম, বালিশে কাভার। আর আপনারা প্লিজ কমেন্ট করে আমার জানাইবেন যে আরও কী কী ডয়েচল্যান্ডে আনা যায় না। আমি জানতাম না এই মাংস আনা যাইবে না, এই আমি না জানি না অল্প কিছু আনাইছি, তারপরও এইরকম অবস্থা, এই দুর্ঘটনাটা ঘটে গেছে গা। যাক আল্লাহ জানো মাল সালামাত আনছে, আপনাকে ভাইয়া সুস্থ আছে, বাবাটা আমার সুস্থ আছে, তাই আলহামদুলিল্লাহ। এটা আমার মায় দিছে বাচ্চাদের জন্য। এই যে সব কাপড় চোপড় দিছে এখানে, এইগুলোর সাথে না কীরকম জানি ওই বাংলাদেশে তো এখন বর্ষার সিজন, তাই একটু গন্ধ গন্ধ কইতাছে। আমি চাইছিলাম রেখে দেখেন দিয়ে গন্ধ কইতাছে, এগুলো আমি ধুইয়া দিমু সব, তাই আমি লাড়াচাড়া করতেছি কোনটার সাথে কোনটা দিমু। সাদা আছে, কিছু কালারফুল আছে। আর আপনাকে দেখাইতেছি এটি আপনার ভাইয়ের টি শার্ট, সে কিনে আনছে। এখনও দেখেন মাগরিব হয়ে গেছে গা, মাগরিব হয়ে যাইতেছে গা। সে আসছে 5টা 5:30টার দিকে বাসায়। এখন এগুলা তাড়াতাড়ি করে আমি সব যেটি মেশিনে ধোয়ার এটি মেশিনে দিব, আর যেগুলো মনে করেন একটু পানি দিয়ে আর ওই যে পারফিউম, কাপড়ের পারফিউম দিয়ে কিছুক্ষণ ভিজাই রাখতে হইবে, তাহলে এই গন্ধটা যাইব গা। এটি হচ্ছে ছোটো মেয়ের জন্য আনছে, আর ওরা হচ্ছে মেজো মেয়ের জন্য আনছে। আমি দেখতেছি কীরকম আপনি কাছে শেয়ার করি, সুন্দরী আছে মাসাল্লাহ, দিলে সুন্দর সুন্দর জামা কাপড় আনছে মেয়েদের জন্য। বাজারে গেছিলো তাই দেখছে, পছন্দ হয়েছে, নিয়ে আইছে। এই যে দেখেন সকালবেলা, এটা সকালবেলার ভিডিও। ওই যে ওরা প্লেনে যে বাচ্চাদেরকে দেয় না বিজি রাখার জন্য, এই জিনিস, এই খেলনা পাতি, ওই যে দেখেন ব্যাগ দিছিল, এই ব্যাগ দিয়ে যে বাচ্চারা খেলা করতেছে। আলী তো আর বাবার সাথে গেছে বাজারে, জেনাব আর মোহাম্মদ খেলতেছে, আর ওই যে নূর টিভি দেখতেছে, ডয়েচ কার্টুন দেখতেছে, বইয়ে বইয়ে খেলতেছে পুতুল দিয়া। এই যে ব্যাগ, এখন আমি রান্না বান্না করবো, এইসব কাপড় চোপড় ধুয়ে দিছি। এই যে এক মেশিন দিয়েই নিছি, আর এক মেশিনে এই যে, আর এখন এই যে দেখেন আমি ধুয়ে এই যে ক্যাল ফ্রি হয়েছি। ওই যে দেখেন আমি রাখছি, আমি এখন রান্না বান্না করতেছি। আর ওই যে দেখেন পিছনে বেবি চিল্লাপাল্লা। ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফিজ।